হবিবপুরের ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তে বিগ ব্রেকিং, হবিবপুরের নির্বাচন কমিশন হবিবপুরের ওসিকে সরিয়ে দিল। এই মুহূর্তে যে বড় ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে আপনাদের জানিয়ে রাখবো, হবিবপুরের ওসি, মালদার হবিবপুরের ওসি বদল সরিয়ে দিল নির্বাচন কমিশন। একাধিকবার নির্বাচন কমিশন পুলিশ আধিকারিকদের সরিয়ে দিচ্ছে, কারণ তারা শাসক দলে হয়ে কাজ করছে, এমনটাই অভিযোগ। হবিবপুরে ওসিকে বদল করলো নির্বাচন কমিশন। আরো বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে বিট্টু? বিট্টু, আরো একবার জানার চেষ্টা করবো বিট্টু, কি তথ্য উঠে আসছে বিট্টু? দেখো, তোমাকে আমি আরেকবার জানাবো যে এই মুহূর্তে হবিবপুরের ওসিকে সরিয়ে দেওয়া হলো এবং কমিশন এই সরিয়ে দেওয়ার পেছনে যে কারণ দর্শাচ্ছে যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছিল, বিভিন্ন রাজনৈতিক দলের তরফে অভিযোগ করা হচ্ছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কমিশনের এই সিদ্ধান্ত। এবং কমিশন যে নোটিফিকেশন জারি করেছে সেখানে স্পষ্ট উল্লেখ করেছে সংশ্লিষ্ট যিনি অফিসার রয়েছেন তাকে নির্বাচনের কোনো কাজে ব্যবহার করা যাবে না। মূলত বলে রাখা ভালো যে হবিবপুরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং সেখানে ওসির ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছিল এবং সেই বিষয়টাকে মূলত সামনে রেখে কমিশনের তরফে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। বেশ বিট্টু, এই খবর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। হবিবপুরে, মালদার হবিবপুরে ওসি বদল করলো নির্বাচন কমিশন। ফের ফুলবাগান থানা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী ইন্দর যাদবের বোনের উপর হামলার অভিযোগ। গতকাল রাতে বাড়ির সামনেই বিজেপি কর্মীর বোনের উপর হামলা। বাইকে এসে বিজেপি কর্মীর বোনের উপর হামলা চালানো হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। গত 2 তারিখ হামলা করা হয় বিজেপি কর্মীর উপরেও। লাগাতার বিজেপির উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল। কেন চুপ করে রয়েছে পুলিশ প্রশাসন, উঠছে প্রশ্ন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি কর্মীর বোনের উপর হামলা, সেই ছবি। রক্তাক্ত হয়ে গিয়েছে বিজেপি কর্মীর বোন। এই মুহূর্তে সেই ছবির পাবলিক বাংলায়। শুধু বিজেপি কর্মীর ওপরেই হামলা নয়, তার পরিবারও এই মুহূর্তে কার্যত আতঙ্কে রয়েছে। তার কারণ গত বৃহস্পতিবার দিনকে বিজেপি কর্মী, যিনি ফুলবাগান থানার অন্তর্গত নারকেলডাঙ্গা এলাকার বাসিন্দা ইন্দর যাদবের উপরে হামলার ঘটনা ঘটে এবং এই ঘটনার প্রায় 2 দিনের মাথায় আবারও তার পরিবারের ওপরে হামলা করা হয়। তার বোন রুনা যাদব, এই মুহূর্তে আমরা সেই জায়গায় রয়েছি। রুনা যাদব, আমরা দেখতে পাচ্ছি যে তার মাথায় কিভাবে পাথর ছুঁড়ে মেরেছে এবং তার মাথা কার্যত ফাটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই গলি দিয়েই বেশ কয়েকটি বাইক সে সময় যায় এবং সে সময় যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ ইন্দর যাদবকে মারধরের ঘটনায় ফুলবাগান থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। তারা এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি। এবং কালকে রাতে যখন আপনি বলছিলেন যে আপনার উপরে হামলা হয়, সে সময় কি পুলিশ সেখানে ছিল? পুলিশের সামনেই হয়েছে? হ্যাঁ ছিল, পুলিশটা ছিল। আমি डांटते मतलब मैं बुलाने गई थी पर पुलिस कोई वैल्यू नहीं दिया। नहीं तो फिर हमने एक कॉल की, उसके बाद पुलिस आया। फूलबागान थाना कॉल किए थे, फिर उसके बाद पुलिस आया, तब तक वो लोग भाग गया। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রুনা যাদব, সেই ছবি তিনি দেখাবেন। তার কারণ গতকাল যখন ঠিক এই যে গলি আমরা দেখতে পাচ্ছি, এই গলির ভেতরেই যখন কৃষ্ণা যাদব, যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে, ফুলবাগান থানায় অভিযোগ করা হয়েছে, তারা এখনো পর্যন্ত প্রায় 3 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। তারই মাঝে পুলিশের সামনেই গুরুতর অভিযোগ, পুলিশের সামনেই নাকের ডগা দিয়ে এসেছে এবং রুনা যাদবকে কার্যত পাথর ছুঁড়ে মেরেছে। এখানে তারা পুলিশ ছিল, আপনি ওখানে ছিলেন, আপনি যখন আসেন তখন কি বললেন? बोलिन आपका सामने गए, आप कुछ किए नहीं। बोला हम जानते नहीं हैं, पुलिस बोला। तो मैं थाना मतलब फूलबागान कॉल किए, उसके बाद वो लोग आया, तब तक वो लोग भाग गया। এই জায়গায় এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু তারই মধ্যে গতকাল রাতে যে ঘটনা ঘটলো সেখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে যে পুলিশের নাকের ডগা দিয়ে যেভাবে যারা অভিযুক্তরা রয়েছে, যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে, তাদের এখনো গ্রেপ্তার পর্যন্ত করা হলো না। এই ইন্দর যাদবের যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কার্যত আতঙ্কে রয়েছে। ক্যামেরায় মহিষ শেঠের সঙ্গে তৈরিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।
এরই পাশাপাশি আমরা যে খবরে নজর রাখছি, তাপস রায়ের প্রচার শেষে স্লোগান যুদ্ধ, বিজেপির জয় শ্রীরাম স্লোগানের পাল্টা তৃণমূলের গো ব্যাক স্লোগান। বিজেপি সমর্থকদের উপর হামলা তৃণমূলের মারে আহত 2 বিজেপি কর্মী। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, হাসপাতালে ভর্তি। গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপির। কেএমসি ক্যান্ডিডেট শশীগঞ্জ রাকেশ সিং ওনারা উপস্থিত ছিলেন। তো ওনাদের প্রেজেন্সে আরও কার্যকর্তাদের প্রেজেন্সে গো ব্যাক স্লোগান দেওয়ার পর তাপসদা ওখান থেকে চলে যান। ওনার চলে যাওয়ার ঠিক পরই কিন্তু ওনাদের উপরে রাকেশ সিং আর শশীগঞ্জের উপরে টিএমসির কার্যকর্তা বাচ্চু, তারপরে চিরঞ্জিত অধিকারী, গোবিন্দ, কাজু বর্মন এবং গুরু বর্মন এবং আরও প্রায় 25-30 জন এনাদের দুজনের উপরে চড়াও হয়, এনাদের মারধর করে। এখন শশীর অবস্থা খুব একটা ভালো না, ওনাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে মেডিকেলে উনি ভর্তি রয়েছেন। এই পরিস্থিতি নিয়ে আমরা থানায় অভিযোগ জানাতে এসেছিলাম। ঘটনা হয়ে যাওয়ার পর পুলিশ ওখানে উপস্থিত হয়। একটা সন্ত্রাসের সৃষ্টি, যাতে 26 নম্বর ওয়ার্ডের মানুষ ভালোভাবে শান্তপ্রিয়ভাবে ভোট দিতে পারে, এই সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা। ঘটনায় আহত বিজেপি কর্মীরা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, গিরিশ পার্কে বিজেপির প্রচারে হামলা। বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূলের কর্মীরা তারা হামলা চালায়, তৃণমূল হামলা চালায়, এমনটাই অভিযোগ। ফের কলকাতায় বিজেপি সমর্থকদের উপর হামলা। ভোট প্রচার শেষে স্লোগান যুদ্ধ, জয় শ্রীরামের পরিবর্তে পাল্টা গো ব্যাক স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে সেই ছবি। আর এই বিষয়ে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শুনবো। হামলা ছাড়া উপায় নেই, হামলার মামলা এছাড়া মমতার আর কিছু নাই। হামলা ছাড়া উপায় নেই, হামলার মামলা এছাড়া মমতার আর কিছু নাই। এই প্রথম নয়, একাধিকবার। সম্প্রতি যে ঘটনা ঘটেছে আপনাদের জানিয়ে রাখি, 23শে মার্চ পিংলায় খুন বিজেপি কর্মী, 24শে মার্চ ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি নেতা, 16 এপ্রিল ঝাড়গ্রাম আক্রান্ত বিজেপি প্রার্থী প্রণোদ টুডু, 20 এপ্রিল মালদা আক্রান্ত বিজেপি কর্মীরা। এরপর 27 এপ্রিল ময়নায় খুন বিজেপি কর্মী, 29 এপ্রিল আনন্দপুরে আক্রান্ত বিজেপি নেত্রী, 29 এপ্রিল শিলিগুড়িতে আক্রান্ত বিজেপি, 30 এপ্রিল দুর্গাপুরে বিজেপি কর্মীদের বাসে হামলা, 2রা মে ফুলবাগানে আক্রান্ত বিজেপি কর্মী, 3রা মে সিউড়িতে বিজেপি কর্মীদের বাসে হামলা, 4ঠা মে ফুলবাগানে আক্রান্ত বিজেপি কর্মীর বোন। এই মুহূর্তের বড় ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে আমাদের। এই মুহূর্তে বড় ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে। হবিবপুরের ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তের বিগ ব্রেকিং, হবিবপুরের নির্বাচন কমিশন হবিবপুরের ওসিকে সরিয়ে দিল। এই মুহূর্তে যে বড় ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে আপনাদের জানিয়ে রাখবো, হবিবপুরের ওসি, মালদার হবিবপুরের ওসি বদল সরিয়ে দিল নির্বাচন কমিশন। একাধিকবার নির্বাচন কমিশন পুলিশ আধিকারিকদের সরিয়ে দিচ্ছে, কারণ তারা শাসক দলে হয়ে কাজ করছে, এমনটাই অভিযোগ। হবিবপুরে ওসিকে বদল করলো নির্বাচন কমিশন। আরো বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে বিট্টু? কমিশনের তরফে শুনতে বিট্টু আরো একবার জানার চেষ্টা করবো, বিট্টু কি তথ্য উঠে আসছে বিট্টু? দেখো, তোমাকে আমি আরেকবার জানাবো যে এই মুহূর্তে হাবিবপুরের ওসিকে সরিয়ে দেওয়া হলো এবং কমিশন এই সরিয়ে দেওয়ার পেছনে যে কারণ দর্শাচ্ছে যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে